কাঁচা আম থাকতে থাকতেই যদি কাঁচা আমের আচার না বানানো যায় তাহলে কিন্তু অনেকটাই অসম্পূর্ণ লাগে। তাই আজকে কাঁচা আম বানাবো বলে অনেকগুলো আম কেটে নিলাম। যদিও এগুলো একটু, একটু পেকে গিয়েছিল, খুব একটা কাঁচা নয়। খেতে, খেতে একটু, একটু টক ছিল। সেজন্য ভাবলাম মিষ্টি টক আচার বানিয়ে নিব। তো রেসিপিটাও কিন্তু শেয়ার হয়ে যাবে, তাই ভাবলাম সুন্দর করে শেয়ারও করে দিই। তো ১ম এ আমগুলো ভালো করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। অনেকেই খোসাসহ আচার করেন, আমিও খোসাসহ গত বছর করেছিলাম। এই বছর খোসা ছাড়া করব। আর অবশ্যই কিন্তু পরে আরেকটা ভিডিওতে খোসাসহ আচার আপনাদের শেয়ার করব। তো সেসব ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নিলাম। তারপর একটা মসলা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে ৫ ফোড়ন দিয়ে দিলাম এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে টেলে নিব। এই আচারটা নিরামিষভাবে বানাবো। এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ছোঁয়া থাকবে না। অনেকে আচারে রসুন ইউজ করেন, কিন্তু আমার রসুন দিয়ে আচার একদমই ভালো লাগে না। সেজন্য হচ্ছে ৫ ফোড়ন ভালো করে দিয়ে এটাকে সুন্দর করে টেলে নিয়েছিলাম। এর সাথে ৫ ফোড়নে যা, যা লাগে তার সাথে একটু জিরেও এড করে নিয়েছিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপরে আচারটা বানানোর জন্য ১ম এ কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে ৫ ফোড়ন গুঁড়োটা দিয়ে আর সুন্দর করে আমগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে নিরামিষভাবেই আচার বানাবো এবং আমি নিরামিষভাবেই আচার সবসময় বানিয়ে খেয়ে থাকি। আমার খুবই পছন্দ এটা। সেজন্য এভাবেই করলাম। আবার যারা, যারা হচ্ছেন আপনারা রসুন দিয়ে খেতে চান, এক্ষেত্রে ফোড়নে রসুনও দিতে পারেন। কিন্তু রসুন দিয়ে আমার আচার খুব একটা ভালো লাগে না। একদম সিম্পল ভাবে যেভাবে আমি ঘরোয়াভাবে আচার বানাই সেটার রেসিপিটাই কিন্তু শেয়ার করতে চলেছি। তো ১ম এ এটা ভালো করে যখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, তখন অনেকটাই নরম হয়ে আসবে এবং এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা চিনি। যেহেতু আমটা টক, টক ছিল সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আমার আবার খুব বেশি টক খেতে ভালো লাগে না। আচারটা একটু মিষ্টি, মিষ্টি ভালো লাগে। সেজন্য সুন্দরভাবে এটা দিয়ে ভালো করে নাড়ালাম। অনেক সময় দেখা যায় আগুনটা বেশি দিলে হচ্ছে তলানিতে লেগে যায় এবং তলানিটা যাতে না লাগে সেজন্য হচ্ছে সুন্দর করে দিয়ে দিতে হবে। আর এরকম আচার খিচুড়ির সাথে বা মাংসের সাথে খেতে এত ভালো লাগে, সেজন্য হচ্ছে আমি প্রতি বছর আমের সিজনে বেশি করে আমের আচার বানিয়ে রাখি যাতে পুরো বছরটা খেতে পারি। তো আজকেও তার ব্যতিক্রম নয় এবং আমি আচার বানালে কিন্তু অবশ্যই সবাইকে দিয়ে তারপর খাই। আচার হচ্ছে অনেক মেয়েদের কাছে একটা ইমোশন। অনেক সময় যখন খুব বেশি কোনো কিছু খেতে রুচি না লাগে, অনেক সময় আচার দিয়েও কিন্তু আমরা ভাত মেখে খেতে পারি। তো আমি এরকম একটু নরম করে আচার বানাই, এটা আমার খুবই পছন্দের। আর এটা অলমোস্ট হয়ে গিয়েছে, যেহেতু আমি চিনি দিয়ে দিয়েছি। তো এটা হয়ে এসেছে সেজন্য উপর দিক দিয়ে একটু ৫ ফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে। আমার নাকের মধ্যে ৫ ফোড়নের গন্ধ আসবে, খাবো, এটা আমার খুবই ভালো লাগে। আর এইরকম আচার আমি যে কত তৃপ্তি করে খাই, আমার খুবই ভাল লাগে। তো এটা বানানোর পরে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম প্রায় ১-২ ঘন্টার মতো। এটা নিজের মতো করে ঠান্ডা হলো। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং যেমন সুন্দর হয়েছিল খেতেও সুস্বাদু হয়েছিল। তো এরকম করে বানিয়ে আমি সুন্দর করে বয়ামের মধ্যে রেখে দিলাম। অবশ্যই কাঁচের বয়ামের মধ্যে আচার সংরক্ষণ করা ভালো। কারণ কাঁচের বয়াম ছাড়া রাখলে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আচারটা বানানোর পরে যে সুন্দর একটা গন্ধ বের হয়, সারা ঘরের মধ্যে পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বের হয় এবং এই আচারটা একটু মিষ্টিটা বেশি পরিমাণে থাকায় এটা খুবই ভালো লাগে। আর শুকনো মরিচটা দেওয়ার কারণে একটু, একটু ঝাল থাকে এবং কি যে অসাধারণ লাগে। আচ্ছা, আমের এই আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে যাবেন আর অবশ্যই কিন্তু আমার পেজটার পাশে থাকবেন। ভালো থাকেন সবাই, নমস্কার।